যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার যখন মনে করলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতেমাকে বিবাহ দেব, এই কথাটা আল্লাহর নবী প্রাথমিকভাবে কিছু সাহাবাদের কাছে বললে এই কথাটা মদিনার মানুষের কাছে পৌঁছে গেল। ধনী ধনী বাড়ি থেকে প্রস্তাব আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরি ফাতেমাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দেন। আমার বাড়িতে কাজ করার মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, মাল সম্পদের অভাব নাই, আপনার মেয়েকে সংসারের কাজ করে খেতে হবে না, রান্না করে বাসন মেজে খেতে হবে না, যাতাতে জব পেশাই করতে হবে না, আপনার মেয়ে অনেক সুখে থাকবে। আল্লাহ নবী যদি মনে করতেন মদিনার সব থেকে ধনী মানুষকে জামাই করতে পারতেন কি পারতেন না, কিন্তু নবী আমার এই অর্থ আর সম্পদ দেখেননি, ফাতেমার সংসারের কাজ কম না বেশি এটা দেখেননি। আল্লাহ নবী তিনি দেখছিলেন একজন দিনদার পরেশগার যোগ্য, তিনি কে? বহুদিন হয়ে গেল আল্লাহ নবীর কাছে বহু প্রস্তাব আসলো, নবী আমার কোন প্রস্তাবে রাজি হলেন না। একদিন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বললেন, বাবা আলী তুমি বড় খুশনসিব, আমি গোটা মদিনা জমিনটা খুঁজে খুঁজে দেখেছি, আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে আমি আমার আলীকে ছাড়া অন্য কাউকে দেখছি না। আলী হুজুর একটু মাথাটা হ্যাট করে নিলেন, একটু লজ্জিত বোধ করলেন, নিজে নিজে ভাবতে লাগলেন আল্লাহ নবী সরাসরি ডাইরেক্ট তার জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমাকে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। নবী আমার বললেন, ও বাবা আলী তুমি বড় খুশনসিব, আল্লাহ দয়াময়, তোমাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। আমার আল্লাহর হাবিব মন মর্জি কিছু করতেন না, আমার আল্লাহ রসুল মন মর্জি কিছু করতেন না। অতএব আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে বন্ধু মনে করেন, আমার আল্লাহর কাছে যিনি পিয়ারা হয়, আল্লাহর কাছে যিনি প্রিয় বান্দা হিসেবে গণ্য করেন, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহর নবী বললেন, আলী আমি দেখেছি মদিনা জমিনে তোমার মতো তাকওয়াওয়ালা, তোমার মতো পরেশগার আমি দেখেছি, আমি খুব কম মানুষকে পেয়েছি, তুমি বড় খুশনসিব। আল্লাহ নবী যদি মনে করতেন মদিনার সব থেকে ধনী মানুষটাকে জামাই করতে পারতেন, অথচ তিনি ধন সম্পদ দেখেননি, দিনদারি পরেশগারি আর খোদাভীরু থেকে জামাই পছন্দ করেছিলেন না করেন নাই? করেছিলেন না? মেয়ে যেমন জান্নাতি মহিলাদের সরদারিনী, জামাই তেমনি শেরে খোদা হযরতে আলী। নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন ওই শহরের দরওয়াজা। মেয়ে যেমন জামাই তেমন। আল্লাহ পরিবারের সন্তান দিলেন, আল্লাহ পাক দুটো সন্তান দিলেন জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন। বাপ মদখোর আর মা সিরিয়াল খোর, বাপ বেনামাজি আর মা পরকিয়া করে, ওদের সংসারে মনে হয় আবু বকর হুজুরের মতো ছেলে হবে, মেয়ে হবে নাকি? রাগ করবেন না, আমরা যদি ভালো না হই আমাদের সন্তানরা ভালো হবে না। আমরা যদি দায়িত্ববান না হই, আমাদের মেয়েকে ছেলেকে যদি নামাজের শিক্ষা না দেই, জলসা দিয়ে নামাজি বানানো সম্ভব কি? 20 বছর ধরে বাপ মা নামাজ শেখাতে পারিনি, 20 বছর ধরে তাকে 5টা কলেমা মুখস্থ করাইনি, 20 বছর ধরে তাকে ওযু কিভাবে করতে হয় শিক্ষা দেয়নি, হুজুর 2 ঘন্টা শেখাতে পারবে কি? 20 বছর বাবা মার কাছে ছিল, পর্দার কথা বলিনি। 10 বছর স্বামীর ঘরে যার দায়িত্ব বেশি, বাপের বাড়ি ছিল বাপ মার দায়িত্ব বেশি, স্বামীর ঘরে চলে গেল স্বামীর দায়িত্ব, তারা পর্দার কথা বলে না। হুজুর এসে পর্দা নিষেধ করে দিয়ে যেতে পারবে? আমাদেরকে ভালো হতে হবে, কবরের চিন্তা করতে হবে, আমাদের জীবনটাকে পবিত্র করতে হবে, ইসলামের আলো আলোকিত করতে হবে, দুনিয়া সুখ শান্তি পাবো, কবরও সুখ শান্তি পাবো, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে রোজা আসছে না, রোজা সম্পর্কে একটা দুটো কথা বলে আমি সমাপ্তির দিকে আসবো, খুব বেশি টাইম নেব না, কারণ বাংলাদেশের মেহমানও আছে। আর 15-20 মিনিট ওয়াজ করে দিই, ঠিক আছে, অসুবিধা নেই। না এসেছি ভালোবাসা, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন মুর্শিদাবাদ জেলার মানুষ আমাকে একটু বেশি ভালোবাসে।
মুর্শিদাবাদ জেলায় বহু ওয়াজ এত মানে ভাইরাল আছে, এক একটা ওয়াজ আছে 10 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে আমার ওয়াজে। এবারে কি হয়, অনেক জায়গায় আমাকে মনে করে যে হুজুরের বাড়ি মুর্শিদাবাদে। এটা মুর্শিদাবাদের মানুষের ভালোবাসা, আমি আসি আর এখানকার মানুষগুলো আমাকে এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এই যে কথা বলে তৃপ্তি পাই, আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার ঋণ হয়তো শোধ করতে পারবো না। এই ভালোবাসা যেন ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহর জন্য হয়। একজন আলেমকেও ভালোবাসা সম্মান করা দরকার আছে না নেই? আছে না? অতএব আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন, আল্লাহ আপনাদেরকে শরীর সুস্থ রেখে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু রমজান মাস আসছে, রোজার বিস্তারিত আলোচনায় আমি যাব না, কারণ সময় খুব অল্প। আর বিশেষ করে প্রত্যেকটা মসজিদের এখন ইমামরা মাশাআল্লাহ সচেতন, যখন যে সময় আসে তখন সেই সময় তারা মুসল্লিদেরকে, গ্রামবাসীকে সচেতন করে দেয়। দেয় কি দেয় না? শবে বরাত আসলে শবে বরাতের কথা বলে, রোজা আসলে রোজার গুরুত্ব বলে, হজের সময় হজের গুরুত্ব বলে, এবং মুহররমের সময় লাইলাতুল আশুরা, ইয়ামুল আশুরার গুরুত্ব বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় মসজিদের ইমামরা সচেতন, কথা ঠিক না ঠিক? তারপরে বলবো, রোজার মাস আসলে অনেকে রোজা রাখে না। একটু রোজা রাখা সবাইকে দরকার আছে না নেই? সংক্ষিপ্ত আমি দেখুন, রোজার ফজিলত আমি খুব বিস্তারিত বয়ান করব না। আসলে রোজা আমাদের সবাইকে রাখা দরকার আছে, আমরা রাখতে পারবো। একটু উদ্বুদ্ধ করা, একটু তথ্য তুলে ধরা, গবেষণামূলক কিছু কথা বলা দরকার আছে না নেই? আছে না? একটা তথ্য বলে, নবীর ভালোবাসা বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একটা আওয়াজ দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। ছেলেগুলো, যুবক ভাইগুলো একটা আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা ফরজ কি ফরজ না? সুস্থ সবল মানুষ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিতে পারবে না, কিন্তু এখানে আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, সেই রকম চেহারা ভালো, স্বাস্থ্য শরীর ভালো, কোনো রোগ নেই, তারপরে রোজা রাখে না। অনেকে আবার বাহানা দেয়, যত গ্যাস হয় রোজা আসলে, যত শরীর খারাপ হয় রোজা আসলে, যত মাথা ঘোরার রোগ আসে সব, তার মানে কি রোজা রাখবো না। আবার দেখবেন আমাদের মা বাবাদের একটু অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখার জন্য বলে আমাকে ফজরের আগে ডাকবেন, সেই সময় ডাকবেন, আমি রোজা রাখবো। বাচ্চাটা রোজা রাখার জন্য বারবার বলছে, তাকে রোজা রাখাতে অভ্যাস তো করছে না, তাকে ডেকে তুলে রোজা রাখানো শেখাচ্ছে না। একটা সময় সেই রকম চেহারা, নাদুস নুদুস চেহারা, খাওয়া দাওয়া খোরাকও ভালো, সবার খাওয়া খোরাক এক না, হালাল খাদ্য খান সেটা নয়, কিন্তু তারপরে এমন খিদের জ্বালা, ও এখন বলছে ক্ষুধার জ্বালা এত বেশি, আমি রোজা রাখতে পারি না। অনেক যুবক ছেলে রোজা রাখেন, এরকম আছে না নেই? আবার কেউ একটু বউ পাগলা আছে, মাইন্ড করবেন, একটু খোলামেলা ভাষায় বললাম, স্ত্রীকে ভালোবাসতে হবে, ভালোবাসা আলাদা, আর বউ পাগলা কে? তার হক আদায় করুন, তাকে ভালোবাসুন, সে সর্বস্ব ছেড়ে তোমার কাছে চলে এসেছে, তার হকগুলো আদায় করুন, তার মুখে হাসি ফোটান, আপত্তি নেই। কিন্তু এই কথা একজন স্বামী বলতে পারে, তুমি রোজা রেখো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে কি? এখন আবার কিছু কিছু স্বামী আছে, যুবক ছেলে আছে, বলছে এই দেখো তুমি রোজা রাখলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি রোজা রাখলে তুমি রোগা হয়ে যাবে। এ বউ পাগলা ছাড়া কি? আল্লাহ ফরজ করেছে, আর তুমি তোমার স্ত্রীকে মানা করছো। বরং স্ত্রীকে বলতে হবে, চলো দুজন মিলেই রোজা রাখবো। কথা ঠিক না বেঠিক? দুজন মিলে রোজা রাখবো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ এমন কোন হুকুম আমার বান্দার উপরে চাপিয়ে দেইনি যেটা বান্দা বান্দি পারবে না। আল্লাহ ভালো জানেন আমরা কোন কাজ পারবো আর কোন কাজ পারবো না, আল্লাহর থেকে ভালো কেউ জানেন না। আল্লাহর কোরআনুল কারীম যদি বলে, আমি আল্লাহ তোমাদের উপরে কোনো কাজকে বোঝা হিসেবে চাপিয়ে দেই না, আর তারপরে একটা সুস্থ সবল সে মানুষ যদি বলে আমি রোজা রাখতে পারবো না, তাহলে কোরআনের কথা সত্য, এর কথা মিথ্যা, এটাই কিন্তু বাস্তব। এটা আমাকে প্রমাণ করে দিতে হবে, তাই তো নাকি? এটা আমাকে, কোরআন সত্য, যে মানুষটা বলছে আমি পারবো না, আমার দ্বারা রোজা রাখা হবে না, খিদা সহ্য করতে পারি না, তাহলে তাকে উত্তম উত্তর দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া দরকার তুমি পারবে। আল্লাহর কোরআন মিথ্যা না, একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? আছে না? তাহলে তাকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তার মুখ থেকে এই কথাটা বের হবে না যে আমি পারবো না। আচ্ছা বলুন, একটা মানুষ, তাকে যদি বলা হয় একেবারে তুমি ফজরের আগের থেকে 4টে থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত কিচ্ছু খাবে না, আমার সামনে বসে থাকবে, তোমাকে 50,000 টাকা দেবো, কে রাজি হবে না বলেন তো? কে রাজি হবে না?
তোমাকে 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, ভোর 4টে থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাকে আমার সামনেই বসে থাকতে হবে, কিচ্ছু খেতে। তখন কে বলবে রোজা রাখতে পারবো না? কি তখন কে বলবে রাখতে পারবো না? বলবে, এরকম কথা বলবে। আপনি যদি বলেন 1 মাস রোজা রাখেন, 5-30 150 মানে 1.5 লাখ টাকা দেবো, 5,000 টাকা করে বলবে আমি তো সারাদিন বসে বসে কিছু খাবো না, বসে থাকবো। 5 দিনে যদি 5,000 টাকা রোজগার হয়, এখন 1 মাস যত গরম হোক ও রাজি হবে কি হবে না? কি মনে হয়? টাকার জন্য পারি, আর আল্লাহর জন্য আল্লাহর কথাটার দাম আছে না নেই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ এমন কোন হুকুম আমাদের উপরে চাপিয়ে দেয়নি যেটা আল্লাহ পাক বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছে আমরা পারবো না, আর আল্লাহ চাপিয়ে দিয়েছে এরকম হুকুম আমাদের উপরে। সত্যিকারে যদি অসুস্থ হয়, সত্যিকারে যদি কঠিন রোগে আক্রান্ত হয়, ডক্টর যদি বলে একে রোজা রাখার মতো কোনো পরিস্থিতি